আজকে আমরা সরাসরি কাঁচা দুধ থেকে ঘি আর বাটার তৈরি করতে চেষ্টা করব। তাই রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখতে চেষ্টা করবেন। এখানে নিয়েছি 1.5 লিটার কাঁচা দুধ। তারপর এই দুধটাকে এরকম ছোট ছোট করে পলিতে ভরে নিচ্ছি। আর এখানে 1.5 লিটার কাঁচা দুধ থেকে অনেকগুলো পলি হয়ে গেছে, প্রায় 5 থেকে 6টার মতো। এখন এগুলো 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপর একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ব্লেন্ড করতে থাকছি। এভাবে করে ব্লেন্ড করলেই নাকি পাওয়া যাবে ঘি আর বাটার। তো আমরা চেষ্টা করতে থাকি। তো এভাবে করে একটু পর পর ব্লেন্ড করে নিচ্ছি। একবারে অনেকক্ষণ ব্লেন্ডার চালিয়ে রাখলে কিন্তু প্রেসার পড়ে যায়, এই জন্য একটু পরপর বন্ধ করে আবারও এরকম করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এভাবে করে প্রথমে কিছুটা জমে গিয়েছিল, তারপর যখন বরফটা গলে গেছে তখন পানি হতে শুরু করেছে। এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে এটা থেকে ঘি বা বাটার তৈরি করার কোনো সম্ভাবনা নেই। ঠিক এরকম আছে। আমি প্রায় এখানে 20 মিনিট ধরে এভাবে করে চেষ্টা করছি। এখন দেখতে ঠিক এরকম পানির মতো হয়ে যাচ্ছে, ঘি আর বাটার কোনোটাই দেখা যাচ্ছে না। তো এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি ডালডা। ডালটাটা দেওয়ার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মাত্র 30 সেকেন্ড। এখন দেখা যাচ্ছে খুব সুন্দর ঘি উঠে গেছে। তার মানে নামি দামি ব্র্যান্ড আর আমরা অনলাইন থেকে যে ঘি বানানো শিখে থাকি, এটা ঠিক এরকম একটা প্রসেসই আপনাদেরকে দেখিয়ে থাকে। তো এখন ডালডা দেওয়ার পর যখন এরকম দেখতে ঘিয়ের মতো উপরে জমে গেছে, ব্লেন্ডার থেকে এরকম করে উঠিয়ে নিচ্ছি। তারপর আমরা এই মিশ্রণ এখন নিয়ে দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা পানিতে। আর একটু ভালো করে চেপে এক্সট্রা যে পানিটা আছে এটা ফেলে দিচ্ছি। যতটা সম্ভব খুব ভালো করে চেপে চেপে ফেলে দিতে হবে। তারপর একটা ফয়েল পেপারে এভাবে করে দিয়ে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরেই দেখা যাবে যে এটা জমে গেছে। তার মানে এভাবে করে বানানো হয় বাটার। এখন আমরা এটা ফ্রিজ থেকে খুলে নিয়েছি আর আমাদের বাটার রেডি। এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এই বাটার থেকে ঘি বানিয়ে দেখাচ্ছি। এখন এই বাটারগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে যে মিশ্রণটা চেঞ্জ হতে শুরু করেছে। তার মানে এটা এখন ঘিয়ে পরিণত হবে। তো এভাবে করে আমরা অনলাইন থেকে ঘি বা বাটার বানানো শিখে থাকি। দেখলেন তো কিভাবে ডালডা থেকে ঘি বানানো হয়। তাই ভেজাল থেকে সাবধান। আর খাঁটি ঘিয়ের রেসিপি দেখতে চাইলে বেজে চোখ রাখুন, পরবর্তীতে পেয়ে যাবেন। এখন এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। এখন একটা কাচের বয়মে ভরে নিচ্ছি। তার মানে অনলাইন থেকে আমরা এভাবেই ঘি বানানো শিখে থাকি। আর নামি দামি ব্র্যান্ডের ঘিটাও একটু চেক করে খাবেন টেস্ট কীরকম। আর যতটা সম্ভব নিজে বানিয়ে ঘি খেতে চেষ্টা করুন। আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে, আর সেটাতে থাকবে খাঁটি ঘি বা বাটারের রেসিপি। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।